হুট করে আজকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। সকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, 2টা দিন হলো এভাবে বৃষ্টি পড়তেছে, কোনোভাবে থামে না। আজকে সকালবেলায় আমার ননাস ফোন দিয়ে বলতেছে যে বাড়িতে আসো, আমি কালকে চলে যাব। অনেকদিন হলো তোমার হাতের মুরগি ভাজা খাই না, বাড়িতে আসো তাহলে দেখাও হয়ে যাবে, সাথে মুরগি ভাজাও খাওয়া হবে। বৃষ্টি দেখে ভাবছিলাম যে যাবই না, কিন্তু পরে মনে হলো যে না, যে ঘুরে আসি ভালোই লাগবে। এই যে দেখেন খেয়াঘাটের অবস্থা, বৃষ্টিও হয়ে নিচে নামার রাস্তাটা একদমই পিছলা হয়ে গেছে। অনেক কষ্ট করে নামতে হয়েছে, আমার তো অনেক ভয় লাগতেছিল যে মনে হয় পড়ে যাব। নদীর পানি তো অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু 2 দিন হলো মনে হয় পানি কমে গেছে। কিন্তু এখন তো আষাঢ় মাস পড়ে গেছে, হুট করে পানি বেড়ে যাবে একদম। কিছুক্ষণ আগে যে রাস্তাটা দেখলেন, ওই রাস্তা পর্যন্ত একদম পানি উঠে যায়। আর তখন কিন্তু আমার নৌকা দিয়ে পারাপার করতে অনেক ভয় লাগে। আমাদের এভাবে সারা বছরই নৌকা পার হইতে হয়। বাড়ি থেকে বাজারে যাইতে যেখানে 10 মিনিট সময় লাগার কথা না, কিন্তু এই নৌকা পারাপারের জন্য প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে। কি আর করার, ব্রিজ না হওয়া পর্যন্ত তো এভাবেই চলতে হবে। আমাদের এখানে ব্রিজ হওয়ার প্রস্তুতি চলতেছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর নদীর ভিতরে এরকম বৃষ্টি পড়া দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু ঠান্ডা ছিল। এভাবে বৃষ্টির ভিতরে কিন্তু কোথাও যাইতে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই তো এই দোকান থেকে আমরা শসা কিনে নিচ্ছিলাম, তারপর মুরগির দোকান থেকে একটা মুরগি কিনে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে ভ্যানে করে। এর ভিতরে একটা দোকান থেকে আপনাদের ভাই আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়েছে। আমার বাড়িতে একটা ভাগ্নে আছে, সেই ভাগ্নের জন্য আর আমার ছেলের জন্য আইসক্রিম কিনছে। আর আমি তো আইসক্রিম অনেক বেশি ভালোবাসি, তাহলে আমার জন্য আবার কেন বাদ থাকবে, তাই আমার জন্য একটা কিনে নিয়েছে। এই তো বাড়ির সামনে চলে আসলাম। আমাদের বাড়ির সামনে রাস্তা কিন্তু বৃষ্টি হয়ে একদম কাদো হয়ে গেছে। এই তো এই বাড়িটা দেখতেছেন, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর উপরে যে ছাদের উপর ঘরগুলো দেখতেছেন, ওইগুলো হচ্ছে পাখির বাসা। আমাদের বাসায় কিন্তু 3 জোড়া মেকাও পাখি আছে। আমার ভিডিওতে কিন্তু অনেকে পাখিগুলো দেখেছেন, অনেকদিন আগে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন আমরা বাড়ির ভিতরে যাচ্ছি। বাড়ির ভিতরে যাওয়ার আগে আমগুলো চোখে পড়ে গেল, আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এরপর বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মুরগিগুলোকে কেটে নিয়েছি ভাজি করার জন্য। এখন এই মুরগিগুলাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মুরগিগুলাকে ফ্রাই করব, তার জন্য একটু বড় বড় পিস করে রাখছি। মুরগি ভাজার ভিতরে একটু জিরা গুঁড়া করে দিলে ভালো লাগে, তার জন্য আমি একটু জিরা ভাজি করে নিচ্ছি, গুঁড়া করব তার জন্য। সাথে 2টা কালো এলাচ আর 2টা সাদা এলাচও দিয়েছি। যেহেতু অল্প কয়টা জিরা গুঁড়া করেছি, তার জন্য আর ব্লেন্ডারে দিইনি, পাটায় গুঁড়া করে নিয়েছি। এখন মুরগির ভিতরে সবকিছু দিয়ে মাখিয়ে নিব। প্রথমে 2টা লেবু চিপে দিলাম, তারপর মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার মশলা যে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ, 2টা টমেটো সস দিয়েছি। আর বাসায় মিউনিস ছিল, আর এই মিউনিসটা একদম টক দইয়ের মতো, তার জন্য এটাও কিছু দিয়েছি। এভাবে সবগুলো মশলা পরিমাপ মতো দেওয়ার পরে এর ভিতরে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিলে মশলাগুলো কিন্তু একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। মাংসগুলোকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তাহলে মুরগির মাংসের ভিতরে নুন ঝাল সবকিছুই যাবে ভালোভাবে। কড়াইয়ে এখন পরিমাপ মতো তেল ঢেলে দিলাম। তেল একটু বেশি করে দিতে হবে, কারণ এগুলো ডিপ ফ্রাই করতে হবে। কম তেল দিলে কিন্তু ভাজা ভালো হবে না। এরপর আমি এক একে সবগুলো মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর মুরগিগুলো যখন লাল লাল হয়ে আসবে, তখন এগুলোকে তুলে নিব। এক একজন এক এক স্টাইলে মুরগি ভাজি করে, আমি এভাবে মুরগি ভাজি করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কে কে বাসায় এভাবে মুরগি ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। কিছু শসা কেটে নিলাম মুরগি দিয়ে খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।